আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত এখানে আসেন। আসেন জায়গায় আসেন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে বলি। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই সভ্যতারির ঘরে রাত্রি যাপন প্রতি সোমবার, যেটা আমাদের কারণ বাজার সিদ্দিকে মুদের কমিটির সম্মানিত সভাপতি সাহেবের চেষ্টায় হয়। আজকের এই রাত্রি জাগরণ করলে আনঅফিসিয়াল, কথা ঠিক কিনা? আনঅফিসিয়াল। আর অফিসিয়াল কোনটা? বৃহস্পতিবার। আমার আপনার পরম দরদি মুর্শেদ কাবলা, আমার আব্বা, ওনার এজাজত সাপেক্ষে প্রতি বৃহস্পতিবার আমাদের একটা সভ্যতারি মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে আমরা আনঅফিসিয়াল যে সব রাত্রি জাগরণ, এটার মধ্যে আমাদের আজকে বরকতে ভরপুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি এসেছেন এবং উপস্থিত হয়েছেন, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমের দিনের মধ্যে একজন উচ্চ অঙ্কের একজন আলেম, আমাদের আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারকাতুহু মাদ্দিদুল আলিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের কদর যদি কিয়ামত পর্যন্ত যদি আমরা আদায় করি শেষ হবে না। তার কারণ কি? ওনার নিজ ইচ্ছায় আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সেই ভালোবাসার টানে মহব্বত নিয়ে আজকে আমাদেরকে একটু দেখতে এসেছে। আলহামদুলিল্লাহ। আমরা যেন এই নিয়ামতগুলোর কদর করতে পারি। তার কারণ হলো ওনারা কিন্তু আমার আপনার পরম দরদি মুর্শিদ কাবলার অনেক কাছে, অনেক নিকটবর্তী। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের কারণ বাজার সিদ্দিকা মুদের কমিটির সম্মানিত ইমাম সাহেব হুজুর, উনি কিন্তু উপস্থিত হয়ে গেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক এক করে আরো অনেকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের এই মাহফিল সারা রাত্র ব্যাপী ইনশাআল্লাহ তাআলা হবে। বা ফজর আমরা হালকা জিকির মাহফিল করে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে বিদায় হব। এবং সেই সাথে আরেকজন নতুন মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হযরতের নামটা আমির হোসেন আব্দুল্লাহ। মোহাম্মদ আমির হোসেন আব্দুল্লাহ হযরত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, একজন নতুন মেহমান। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলটা হলো সোনাই সোহাগা। সোনাই সোহাগা। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করে। আমিন। আর এই মাহফিলটার উসিলা করে যেন আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানে আমাদের নাজাতের ফায়সালা করে দেন। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের আজকে শেষ মাহফিল হতে পারে, কি পারে না? বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য দক্ষ মানে। আমি আপনি আমরা বেঁচে আছি, এটা হলো আশ্চর্যের বিষয়। এটা হলো আশ্চর্যের বিষয়। কিন্তু আমি আপনি যে মারা যাব, এটা কোনো আশ্চর্যের বিষয় না। বেঁচে আছি কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ যদি এই অক্সিজেনটা, যে শ্বাস প্রশ্বাসটা আমি আপনি প্রতিনিয়ত নিচ্ছি, এটা যদি কিছুক্ষণের জন্য যদি বন্ধ করে দেয়, তাহলে আমার আপনার কি উপায় হবে? আল্লাহ তাআলার দয়া ছাড়া আমার আপনার চলার, বলার কোনো কিছুরই শক্তি নেই। কথা দেখবি না? ঠিক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে বর্তমানে ফিতনা ফাসাদের জামানায়, দয়া করে মায়া করে একজন হক্কানি কামেলে মোকামেল পীর ও মুর্শিদের সন্ধান আমাকে আপনাকে দিয়েছে। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। তার কারণ আমি আপনি আমরা অনেকেই এই জায়গায় যারা আছি, একটা সময় বে লাইনে ছিলাম, বে লাইনে চলতাম। কিন্তু মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সহবতে যাওয়ার পরে আজকে সে বে লাইন, বে পথ আমাদের দূরে চলে গেছে। আর নবীর প্রেম আমাদের মাঝে আস্তে আস্তে প্রকাশিত হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তার কারণ কি? একটা সময় আমার মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না,
কিন্তু আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে আজকে আমার আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, কর্ণে জুব্বা, কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার শায়েখ চিশতিয়া সাফিয়া তরিকা বলেন একজন মুনাফিক খলিফা। কোন তরিকা? চিশতিয়া সাফিয়া তরিকা বলেন মুনাফিক খলিফা, খেলাফত প্রাপ্ত গদির ফিতনা, জি। খেলাফত প্রাপ্ত। আমার শায়েখ ও মসজিদের পীর ছিলেন ওনার পিতা কুতুবুল আক্তার আলহাজ হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন কোথায়? চরমনারে মকবুল ইসাক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন কে? উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর কে ছিলেন? হযরত রশিদ আহমেদ গঙ্গুই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর কে ছিলেন? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর কে ছিলেন শাহ নূর মিয়াজি জামরুবি রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে আমাদের এই সিলসিলাটা যাইতে 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 কোথায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যা পৌঁছেছে। সুবহান আলহামদুলিল্লাহ। আমরা একটা হক রাস্তায় আছি, হকের পথে আছি। মানিকগঞ্জ দরবার শরীফ এখানে গেলে আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি আদম যাকে বলা হয়, হযরত হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারাকাতুহু মাকদিস দিল্লুল আলিয়া, আমাদের সেই মানিকগঞ্জের পূর্ব চত্বরে পটলের ময়দানে বিশ্ব ইজতেমা এসেছিলেন। আসার পরে উনি আমাদের এই বিশ্ব ইজতেমায় পর্যবেক্ষণ করে উনি একটা কথা উনি উর্দুতে বলেছেন, বাংলা আরেকজনে তর্জমা করছেন। আমরা তার উর্দু জানি না, বাংলায় তর্জমা করে মানে ট্রানজিশন করে আমাদেরকে বুঝাইছেন। উনি বলছেন যে মানিকগঞ্জ দরবার শরীফ একটা সুন্নতের দরবার শরীফ। সুবহান আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ একটা সুন্নতের দরবার শরীফ। এখানে যারা যায় তাদের আস্তে আস্তে কি হয়, কত মানুষ কত লাইনের ছিল, আস্তে আস্তে এখানে যায় ওই লোকগুলা দেখলে কেউ বলতে পারবো না যে এই লোকগুলা একটা সময় এই বেলাইনের লোক ছিল। ঠিক। এটা হলো আল্লাহর ওলিদের একটি কারামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখানে আসার কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমার কিন্তু হার্টবিট কিন্তু বাড়তেছে, কমতেছে। যেহেতু আমার পাশে এমন একজন লোক বসে আছে, ওনার সঙ্গে কথা বলার পর আমি আদবের খেলাফ মনে করি। তারপর মহব্বতের কাছে আমার ইশারা দিচ্ছে, চলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালোবাসা আছে বিদেই তো নাকি? জি। এই ভালোবাসা কোথায় যায় দেখছে? ওই যে আমার মোর্শেদ তোমরা বলে আজব দেশে রাজব রীতি, বাঘে সাকে হয় রীতি, রাজা সেটাই গরু চড়ায়, রাখাল বসে সিংহাসনে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে, মুস্তাফিসের নাম মায়াপুর, চিঠি সারলে যায় বহুদূর, মালিক পাইলে বিয়ারিং হয়ে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে, সেই দেশেতে যাবি যদি বসতে হবো ওজাইনা বেশে, মরা তোর ওজাইনা নাও পাইয়া নিবে কে, চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যায়। সুবহানাল্লাহ। চরমনার মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আসছিলেন মানিকগঞ্জ। উনি যে জাহাজে করে আসছেন, নম্বর ফালাইছেন, নম্বরকে নিয়ে দিতে পারছে না। নম্বর নিয়ে দিতে পারছে? না। নিয়ে দিতে পারে নাই। অনেক চেষ্টা করার পরে যখন পারে নাই, তখন বলছে যে কাশি কাঁদো, কাশি কাঁদো। এই কাশি কাছে নম্বর ধুই কিন্তু কেমন লাগে, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহর কুতুব চরমনার মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কুতুবরে যখন খেলাফত দেন, ময়মুরপিরা সিনেরা যারা আছে ওনারা ভালো বলতে পারবেন। ওনারা বলছে, এই সরমনেওয়ালারা তোমরা ঘুমাইতেছ, মরে লইয়া যেতেছে মানিকগঞ্জের ব্যারিস্টারে। কতটুকু প্রেম, কতটুকু মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে একজন আরেকজনের মাঝে বিলীন হইতে পারে। আমাদের সিলসিলার যিনি বুজুর্গ ব্যক্তি, বাংলাদেশে যিনি তরিকা আনছেন, হযরত রশিদ আহমেদ কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গি সাহেব থেকে খেলাফত প্রাপ্ত। ওনার মেয়ের জামাই ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফকরে বাঙ্গাল নজরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মেয়ের জামাই। তো উনি আবার এই জিকিরে জলি আমরা করতাম, জিকিরে জলি আমরা কি করি? জিকিরে জলি। তো উনি আবার এই জিকিরে জলিটা ততটা প্রথম একটু পছন্দ করতেন না। আমাদের এই যে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু বংশের লোক, এই আমাদের পাশে কিন্তু বসে আমাদের মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উনি যখন এই শ্বশুর বাড়িতে গেছেন, তখন তো সাহেব কি জিকির করেন, এগুলো তো ঠিক না। এই যে হাল তালো হয়, যে হাল তাল্লা হয় পাগলেরা, এগুলো তো ঠিক না। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো যে উনি তো শরীয়তের আলামুনা উত্তরে এটা কোন কিতাব থেকে হাওলা টলা দিয়ে বুঝাবো, আচ্ছা ঠিক আছে ছবি থাকে।
জামাই কইছে, জামাই তো সম্মান তো করো লাগে নাকি? এতবার বাংলার ফকর তাকে বলা হয়েছে, বাংলার ফকর, ফকরে বাঙ্গাল। ওনাকে তাজুল ইসলাম নামে খুব মানুষ কম ছিলেন, কিন্তু ফকরে বাঙ্গাল পেলে এক নামে সবাই ছিল। সুবহানাল্লাহ। দেখো যে ঠিক আছে জামাই চলেন, কিছু খেত খেত করছি তো খেত বলে তো দেখে টিকে আসি। পীর যেখানে তার সাথে তো কিছু পাগলেরও যায়, মুরিদ আছে যারা লগে লগে যায় না, পীরের সাথে সাথে যায় না, খেত দেখতে গেছে, খেত দেখবার গেছে পরে তো উনি খেত দেখতেছে আর কইতেছে এই গাছপালা যদি একটু জিকির করি, গাছপালা গুলা সাক্ষী হইব, হাসের ময়দান আল্লাহর কাছে একটু সুপারিশ টুপারিশ করবো, আমি একটু জিকির করি। তো উনি তো ওরা ভাবে রয়েছে ফকরে বাঙ্গাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি জিকির উঠাইছেন, জিকির করতে 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 পাগলের তো পাগলামি শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে ফকরে বাঙ্গাল রাহমাতুল্লাহ ওই জিকিরের মাঝে ডুবে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি জিকির করতে করতে উনি যে উল্টা ওয়ালটা খায় গড়াগড়ি করে উনার সারা শরীর যে মাটি মুটি লেগে গেছে উনার আর খেয়াল নাই। জিকির যখন তখন তো তাওজ্জুদটা ডাইরেক্ট বরাবর উনি ওই জায়গায় দিছে, তাওজ্জুদটা কোথায় দিছে? ওই জায়গায় দিছে। জিকির শেষ কইতাছে জামাই কি আপনার গায়ে মাটি লেগে গেছে, এটা কেমনে কি? আর ওনারা তো বুঝতেন একজনের হিসাব কত, তার জন্য বুঝতেন। পর্দা বলতেছে যে আমার তো আসল জিনিসটা একটু বোঝারই হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সবারই সবকিছু তা বোঝানো সম্ভব না, যে যেভাবে বুঝে তারে যেভাবে বোঝানো যায় সেভাবেই বুঝাইতে হয়। আমাদের জন্য নিয়ামত ছিলেন কে? হযরত কাজী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি উদানিতে গেছি, যাইয়া আল্লাহর ওলির মাকবরে আমি জিয়ারত করে আসছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ, না গেলে কখনই বোঝা যাবে। নিয়ত আছে আবার একটু যাবো সরসি না, যাবো একটু সব মনাই, এরপরে তো আমি একটু মির্জাগঞ্জ জিয়ারত করিবা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের একটু দেখে আসি, কারণ আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে, ওলিদের পক্ষে ইনশাআল্লাহ। আমার সাহেব বলছে যে আমরা ওলিদের পক্ষে, আমরা ওলিদের বিপক্ষে না। আমার সাহেব ও মুর্শিদ আজকে এতটা বছর ধরে আমরা আশা দেওয়া করি, আপনারাও অনেক আশা দেওয়া করেন। আমার সাহেবের মুখ থেকে, পবিত্র জবান থেকে কারো ব্যাপারে কোনো বিপদ শেখায়, কোনো বদনাম শুনছেন না? কোন শুনছেন? কোন শুনি না। উনি বলতে সবাই ভালো, সবাই কি ভালো ভালো, আমি খারাপ, আমি খারাপ, আমার যদি কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, আপনারা আশা শুধরাই দেওয়া। এত করে একজন দরদ করা মানুষের সোহবতে থাকতে পেরে জীবনটাকে আমরা অনেক ধন্য মনে করি। আল্লাহ যেন এই সাহিত্যের সোহবতে যেন আর মৃত্যু পর্যন্ত যেন আমাদেরকে যেন কবুল করেন। আমার সাহেব আরো বলেন, পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলকে আপনি চিনতে গেলে, জানতে গেলে, একজন যারা চিনছে, যারা জানছে, তাদের সোহবতে আমাকে আপনাকে যাইতে হবে। আমি আপনি যদি এখন যদি কামারের দোকানে যদি আল্লাহ খোঁজ করি পামু? কসমেটিকের দোকানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করলে পামু? এক এক দোকানের এক একটা পণ্য, এক একটা সামগ্রী নিয়ে, তারা একটা আইটেম নিয়ে অনেক অনেক দোকানে বসে। কসমেটিকের দোকানে গেলে লিপস্টিক পাইবেন, চুড়ি পাইবেন, লিপস্টিকটা পাইবেন, কানের ফুল পাইবেন, নাকের ফুল পাইবেন। ওখানে যাতে চুড়ি দাও পাইবেন না, পাইবেন? কামারের দোকানে যান, ওখানে তো সাবানি পাইবেন, চাকু পাইবেন, তর শাবল পাইবেন, কিন্তু ওখানে দেখেন নাক ফুল টাক বলে বলা কিছু পাইবেন না। মুদির দোকানে যান, মুদির দোকানে চাইল ডাইল নুন তেল যা আছে তা পাইবেন, কিন্তু ওখানে তো আপনি আম পাইবেন না, জাম পাইবেন না। কথা ঠিক কিনা? আম জাম যেখানে আছে, যে দোকানে আছে, ওখানে যাই আপনি যদি এই মদিমাল মিশ্রেন পাইবেন, তাহলে আল্লাহ পাইতে গেলে, রাসূল পাইতে গেলে কোথায় যাইতে হবে? আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, ওলির সুদের দরবারে যাইতে হবে। কথা ঠিক কিনা? পাক ভারত এশিয়া উপমহাদেশে 126টা হক তরিকা, কয়টা? 126টা হক তরিকা। 4টা তরিকা পর্দার মশহুর হয়েছে, সেটা হচ্ছে চিশতিয়া, কাদরিয়া, নিজামিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এর 4টা তরিকা। আরো 122টা তরিকা রয়ে গেছে। তার মধ্যে চিশতিয়া, সাফিয়া তরিকা, চিশতিয়া তরিকা 2টা ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে চিশতিয়া নিজামিয়া, একটা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া। আমাদের তরিকার ইমাম ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আর এই তরিকাটার ইমাম এবং প্রশাসক ছিলেন হযরত আলাউদ্দিন সাবের কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কালিয়ারের ঘুমাইয়া আছেন হিমালয় পর্বতে। তো বন্ধুরা,
এই তরিকা যদিও একটু নরম নরম দেখা যায়, কিন্তু তাসিরটা কিন্তু গরম গরম। আমার আপনার সাহেব বলে আমি শুধু 4টা জিনিস আপনাদের 4টা ট্যাবলেট আপনাদের কাছে বিক্রি করি। 4টা ট্যাবলেট কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমার নামে কি করো? তাসবিহ পাঠ করো। আমার আপনার শাইখ ও মুর্শিদ ওনার কাছে কি জানেন তো? বড় ওস্তাদ। এই ভদ্রলোক আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়ে কি করতেছে? নামাজ থেকে গাফিল করতেছে। কথা ঠিক কিনা? ভালো কাজ থেকে গাফিল করতেছে। কথা ঠিক কিনা? এই ভদ্রলোকের তো শায়েস্তা কোনোভাবেই করা সম্ভব না। এখন যদি কোনো ব্যক্তি যদি চিন্তা ভাবনা করে নিয়ত করেন যে চাইনিজ কুড়াল যা সাইডটা খুব দমু, বাম সাইডে কলগুলো করে শয়তানকে মেরালাম, শয়তান মরবেন, আপনি মরবেন। যদি চিন্তা করেন সাইড রং করলি শয়তান মরবো না, আমি মরুম, আমি মরুম, তাহলে শয়তান দূর করতে হবে কি দিয়া? শয়তান দূর করতে হবে একমাত্র আল্লাহকে জিকির দিয়া। কথা ঠিক কিনা? এখানে হাদিস শরীফে আসছে, উলামায়ে কেরামরা বলেন, উলামায়ে কেরামদের জবান থেকে আমরা শুনি যে মানুষ যখন কোন একটা গুনাহ করে তখন তার কলব নামক আয়নাটার মধ্যে একটা করে কালো দাগ করে, আবার তখন গুনাহ করে তখন আরেকটা কালো দাগ করে, এইভাবে গুনাহ যত করে তত করে একটা কালো দাগ করে। তখন এই কালো দাগ পড়তে 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 এই কালো দাগ করার কারণে ওই কলব নামক আয়নাটা অন্ধকার হয়ে যায়, ওই কলবটার মাঝে আর কোনো কিছুই দেখা যায় না। অতএব ওই কলবটা যদি পরিষ্কার করতে হয় কি করতে হবে? 1 কেজি ডিটারজেন্ট পাউডার খেলে কলব পরিষ্কার না, আলমের 1 নম্বর 50 সাবান খেলে কলব পরিষ্কার পরিষ্কার না। এই কলবটা যদি পরিষ্কার করতে হয় কি করতে হবে? বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতু কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে, আর কলব পরিষ্কার করার রেত হলো আমার মাওলা পাকের জিকির। কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ বলে বাবা তুমি 7 দিন করো, 21 দিন করো, 41 দিন করো, এই জিকিরটা কইরেই দেখো, জিকিরটা কামাই দিও না, সকাল সন্ধ্যা জিকিরটা কইরা দেখো। 7 দিন করো, যদি কিছু না ঘটে 21 দিন করো, এরপর যদি কিছু না ঘটে 41 দিন করো, এরপর যদি কিছু না ঘটে তুমি আমার সামনে বসো, আমার সামনে বসে জিকির করো, এরপরও দেখো ঘটে না না ঘটে। ঠিক। তার কারণ আপনার যদি একজন যদি শালা ডাকে, আপনার মারলো না, ধরলো না, কি কিছে লাগেনি, সারা নামের মাঝে যদি এত তাসির থাকে, আমার আল্লাহ নামের কি তাসির নাই? আছে, আছে। গত পরশুদিন একজনকে বললাম, কইতেছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি আবার লাখ লাখ শুকরিয়া দিকে কত কি বলবো? আমি বাড়াছে এখন কত লক্ষ কোটি শুকরিয়া, আমি আবার কোন কথা কাক বাড়া, কাক বাড়া। আমি কখনো আল্লাহকে শুরু না বড়, আল্লাহ বড়। কেমন বড়? এটা তো পরিমাণ নাই। আল্লাহ কত বড়, পরিমাণ যদি না ভাবতে পারেন তাহলে আল্লাহর শুকরিয়াটা পরিমাণ মতো করেন কেন? বলেন যে আল্লাহ তোমার দরবারে অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর মধ্যে এক আমার বান্দা অগণিত শুকরিয়া আদায় করতেছে আমার, আর আমিও তার নিয়ামত অগণিত। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? ঠিক। আল্লাহর শুকরিয়া আদায় করবেন অগণিত, আল্লাহর নিয়ামত গুলো কি অগণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক খুলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পা মোবারক খুলে গেছে কি মশা কামড় দিছে না পোকামাকড় কামড় দিছে? তো আয়েশা তুমি কি জানো না মশা পোকামাকড় আমাকে কামড় দেওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তাহলে এই পা মোবারক খুলে গেল, তার কারণটা কি? আমি 2 রাকাত নামাজ আদায় করছিলাম, যার প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15, 30 পারা কোরআন শরীফ 2 রাকাতে খতম দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত বন্দেগী করার দরকার কি? আপনি তো এমনি পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূলে পাক, রাসূলে পাক। বন্ধুরা, এবার আমার আপনার রাসূল বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে যত বড় নিয়ামত দিয়েছে, আমার শুকরিয়া তার চেয়ে কি দিব? বড়ই দিব। কথা ঠিক কি না? চেষ্টা করুন। এই জন্য আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যারা বায়াত করে দিয়েছি, আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা জিকির করব তো ইনশাআল্লাহ, শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর শুকর বলে আমিন, আমিন। এখন আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর আছেন, উনি কথাবার্তা বলবেন। আমাদের ভাইজান আছেন, আমাদের মুফতি সাহেব হুজুর, উনি কিছু কিছু আলাপ আলোচনা আপনাদের সামনে করবেন, জ্ঞানগন্ধ আলাপ আলোচনা। ইনশাআল্লাহ আমাদের মাহফিল চলমান চলতে থাকবে ইনশাআল্লাহ। বয়ান চলতে থাকবে বন্ধুকে, বক্তা কমপক্ষে 2 ঘন্টা বসবে।
তো এসে না বক্তা এটা কি মাপ বলবো? চাই ভাই। সুন্দর হইতেছে কারণ যে সুন্দর ওয়াজ হইতেছে এই সুন্দর ওয়াজ রেডিও টেলিভিশন আর আলহামদুলিল্লাহ। কথা তো আপনি বলবেন না, হ্যাঁ কথা আল্লাহ পাক শুনাইয়া দিবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার হুকুমের মধ্যে থাকাটাও একটা আদর, কথা ঠিক কিনা? জি, আল্লাহ তাআলা কবুলের মধ্যে শুকর বলে আমিন। 7 রাত হলে শেষ হবে না ইনশাআল্লাহ। এটা জিকির করি আমরা। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন দেখলো দেখুন, 2 জন আছে অনলাইন। আমার পরম দরদি দাদা হুজুর কেবলা আল্লাহর কুতুব, যিনি 2000 সালের মে মাসের 21 তারিখে পর্দার অন্তরালে চলে গেছেন। ওনার হাজারো কথা, হাজারো স্মৃতি আমাদের অনেকেরই মনে আছেন, আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা আছে, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। যা কখনোই ভোলার নয়, ভুলতে পারবো না। আমার আপনার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আশিকে রাসূল ছিলেন, কত বড় একজন হানাফি শাইখ ছিলেন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন, কারানে জান্নাত। এই কিতাবটার মধ্যে উনি একটা বিভিন্ন কথাই লিখছেন। তার মধ্যে কিছু কিছু কথা আমাকে খুবই মর্মাহত করে, যে এত সুন্দর সুন্দর কথা উনি ছোট ছোট ভাষায় এত উচ্চ মাপের কথাগুলো উনি বলে গেছেন। একটা কথা বলছেন, হানাফি শেখ হবে যদি সবক করো নিরবধি, সকল দুঃখ কমরবাদী থাকো পীরের পায়ে। হানাফি শেখ হতে গেলে আপনাকে কি করতে হবে? সবক নিরবধি চালাইয়া যেতে হবে, সবক কামাই দেওয়া যাবে না। আপনি আল্লাহর সাথে চালাকি করবেন, এরপরে কিন্তু তার জ্বালাটা কি বুঝবেন, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ কতি তুই বড় চালাকি করস, ধরা কিন্তু আমার কাছে খাবি, কথা ঠিক কিনা? ঠিক। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছে যে তোমার যদি গুনার কাজ যদি করতে মনে চায়, তাহলে তুমি এই পৃথিবী বাইরে যায় গুনার কাজ করো, না পারো কিনা? জায়গায় তো নাই যাওয়া। পৃথিবীটা হলো খাঁচার মতো, মানুষ হলো পাখির মতো, কথা ঠিক কিনা? ঠিক। পৃথিবীটা কিসের মতো? খাসা। খাঁচার মতো, মানুষ পাখি। পাখির মতো। এই খাঁচার থেকে বাইরে হতে পারবেন? হ্যাঁ। বাইরে হতে পারবেন? বাইরে করতে পারবেন। আল্লাহ বলি একটা পাগল ছিল, নাম ছিল তার ধিক। কি নাম ছিল? ঠিক। এই ধিকের খুব মহব্বত করতো, ভালোবাসতো এক আল্লাহর ওলি। তো সমস্ত অন্যান্য খাদেমরা বলতো যে হুজুরে যে কি পাইছে, ধিকের মাঝে খালি ধিকিরে খালি মহব্বত করে, এত মহব্বত করে, এত ভালোবাসে। তার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বোঝে না। তা এসব পত্র আছে অনেক। ভালোবাসা কিন্তু এক পক্ষ থেকে হয় না। আমার মুর্শিদ কেবলা বলেন, কিছু দিলে কিছু মিলে। আপনার সন্তান 5টা আছে, আপনি জানেন যে আমার কোন সন্তানটা কেমন, কথা ঠিক কিনা? ঠিক যে কোন কারণবশত অন্যান্য খাদেমদের কথার কারণে তাকে বলছে যে ঠিক তুমি আর আমার দরবারে আইসো না, তুমি আর আমার দরবারে আইসো না, আর আমার চোখের সামনে তুমি কইরো না। একটু রাগান্বিত হয়ে গেল, রাগ হইলেন। ওই যে হযরত বেলাল আযান দিত, জানেন না ওনার আলাদা কি ছিল? ছোট হওয়ার কারণে কিন্তু রাসূলুল্লাহ তাকে কি করত? রাসূলুল্লাহ। অনেকে এটি নিয়ে অনেক সমালোচনা করতেন। তারপর আল্লাহ রাসূল বলতেন, ঠিক আছে আযান দেওয়া থেকে বিরত থাকো। এখন কি হইল? আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় বলতেছে আযান দেয়া নাকি পৌঁছে নাই। যখন আযান দেওয়ার অনুমতি দিলেন, তখন বলতেছে হযরতে বেলাল খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে দেয়া এখন উনি কোথায় যে আযান দিবেন,
অনেক উঁচায় উঠেন, উঁচায় উঠতে কাবা ঘরের উপর উঠে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সেই কাবা ঘরের উপরে ছিলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিবলা মুখী আযান দিই, এখন কোথায় কোন দিকে মুখ করে আযান দিলাম? আমরা তো কাবার উপর আছি। আমার আপনার রাসূল বলতেছে খানায় কাবা হইল দুনিয়ার কাবা, আর আমি হইলাম কাবার কাবা। সুবহানাল্লাহ। এবার আমার আপনার রাসূল যেদিকে ঘুরে বেলালও সেদিকে ঘুরে ঘুরে আযান দেয়। মহব্বতের কোন দলিল আছে? নাই। মহব্বতের কোন দলিল নাই। বিনা দলিলে আল্লাহ এক। দলিল কি? আল্লাহ এক। দিক দিয়ে যখন বিদায় করে দিলেন সবাই তো খুব খুশি, কিন্তু কিছুদিন যাওয়ার পরে বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পর প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান। ওই ঝড় তুফানের মাঝে আল্লাহ ওলি যে রুমে থাকতেন, ওনার যে হুজরাখানা ছিলেন, হুজরাখানার টিন ছিল ছিদ্র, ওখান থেকে পানি পড়ত। এই খেয়ালটা শুধু ঠিকই করত, একটা বাটি নিয়ে ওখানে রাখতেন। রাখার পরে আজকে তো ঠিক নাই, বেশ কিছুদিন ধরে ঠিক নাই, বৃষ্টি এখন পানি কেমনে কি করবো। তখন এই বৃষ্টির পানি যখন পড়তেছে আল্লাহর ওলি খেয়াল করতেছে ব্যাপার কি, ঘরের মাঝে পানি পড়ে না, ঘরের মাঝে কি করে না। এর মাঝে কিছু সিনিয়র পীর ভাই আছে, তার সাথে দিকের সাথে একটু সম্পর্ক আছে, কিন্তু পীর যেহেতু পীরের অলক্ষ্যে থাকা, পীরের সামনে থাকে না, কিন্তু অলক্ষ্যে থাকা পীর সাহেবের খেদমত সে দিকে পীরা দিতেছে প্রতিনিয়ত। কেউ জানে না, সবাই তো শত্রু হয় না, আবার সবাই কিন্তু বন্ধু হয় না, কথা ঠিক কিনা। তখন বৃষ্টি যখন পড়তেছিল তখন আল্লাহর ওলি বলতেছে কি ব্যাপার, এই টিন তো আমি পাল্টাই নাই, এই টিন তো আমি রিপেয়ারিং করি নাই, তাহলে এত বড় ঝড় তুফানে পানি পড়তেছে না কেন? তখন ওই যে সাথে যে পীর ভাইরা ছিল তারা কাঁদতেছে আর বলতেছে হুজুর ওই চালের উপরে তো ঠিক বসে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাতে ঘরে যাতে পানি না পড়ে। আল্লাহু আকবার। তখন সাথে সাথে আল্লাহর ওলি দুইটা চোখের পানি ছেড়েতে বক্ষ জমন বসে নিজে বাইর হইয়া দিকরে ডাক দিলেন, দিকটি নিচে না। যে যারে ভালোবাসে সে বুঝে, যে যারে চিনে সেই তো তারে কিনে। আমার আপনার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই চরমনের জমিনে গেছেন, যাইয়া যখন জমিনের মাঝে শুয়ে রয়েছেন ইট টান দিয়া, যদি আমার শাইখ যদি এখানটা যদি যায়, যদি তার চরমটা যদি আমার গায়ে যদি লাগে, বার্ষিক মাহফিল কত হাজার হাজার মানুষ, আমার পরম দরদি মুর্শিদ তো প্রায় এই সময় বয়ানগুলা আমাদেরকে শোনান স্টেজে বসে বসে। আমার সাহেব প্রায় সময় ইসাক সাহেব রহমতুল্লাহর কথাগুলা উনি বসে বসে স্টেজে আমাদেরকে বলেন, আমরা তোমার কাছ থেকে শুনছি, হয়তো ওনার মতো করে বলতে পারবো না, একটা কথা হচ্ছে এদিক সেদিক হইতে পারে, আপনারা যারা আসেন মুরব্বীরা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। বাথরুমের টাঙ্কি আটকে গেছে, মুখ জাম হয়ে গেছে, খাদেম যা বলতেছে হুজুর কি বাথরুমের টাঙ্কি তো আটকে গেছে, এত বড় টাঙ্কি এতগুলা মানুষ কেমনি কি করুন, কি আসে বিষয়। উনিও খুব চিন্তায় ভাবনা ছিলেন, কিন্তু সকালবেলা আয়সা বলতেছে হুজুর বাথরুমের টাঙ্কি তো পরিষ্কার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের তো কাশফের দরজা খোলা ছিল নাকি, বলতেছে এটা আমার পাগল ব্যারিস্টারের কাম ছাড়া আর কারো কাম না। কোনো সুবহানাল্লাহ। উনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের একজন প্রফেসর ছিলেন, অধ্যাপক ছিলেন। উনি এখান থেকে চরমনে গেছেন হিসাবের জন্য, বিভিন্ন ধরনের সৃজনী ফল নিয়ে গেছেন। সেই কোথায় চরমনে, এখন তো চরমনে রাস্তা অনেক উন্নত হয়েছে, সাহেবের হাতটা ঢোকা যায়, কত সুন্দর রাস্তা, আমি তো গেছি কয়েকবার, ঠিক আছে। তখন তো আমি যখন গেছি তখন এত রাস্তা ভালো ছিল না, এখন তো গাড়ি যায়, বাস যায়, 30 করে দিছে। এত কাঁচা রাস্তাতে এত কিছু অতিক্রম করে গেলেন, ঈশ্বরের কাছে নিয়ে অল্প দিলেন। ঈশ্বর কইছে ব্যারিস্টার সাহেব আইছেন না, চলে দেবেন, যেহেতু যদি অনুমতি দেন, ঠিক আছে চলে যাবেন। মরহুম পীর সাহেব আটগঞ্জে ছিল হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি ওনার পিতাকে বলতেছে বাজান ব্যারিস্টার সব মানুষ এত দূর থেকে এত কষ্ট করে আইলো, ওনার একটু বইবারও করলেন, কিছু খাইবারও দিলেন না। ফজলু কত তো ঠিকই কইছ, উনি চলে গেছে, দেওয়া শুনতে আছে। মানে উনি এমন একটা ভাব করলো উনি বুঝেই নাই, উনি এমন একটা ভাব করলো উনি কিছুই বুঝে নাই। পর্দা ফজলুল করিম রাহমাতুল্লাহ যায় দেখতে দেখতে তো আমাদের দাদা দুর্গটার আশা সারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাবা উনি চলে গেছে, ফজলু কি ব্যারিস্টার সব পাস। সুবহানাল্লাহ। চেক দেয় কি দেয় না, দেয়। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে দয়াল চাঁদের খেলা। পীর মুর্শিদের খেলা আমি আপনি বাবা বুঝবো না। পীর মুর্শিদের খেলা যদি বুঝতে হয়, পীরের সাথে আমার আপনার সাথে কি করতে হবে, ওই যে পীরের হুকুমের মাঝে আমাকে আপনাকে থাকতে হবে। পীর যখন যা বলে সেটা আমার আপনার অবশ্যই অবশ্যই মানতে হবে।
হয়তো সব মানতে পারবো না, যতটুকু পারবো ইনশাআল্লাহ ততটুকু কি করব, মানার চেষ্টা করব। জানার মাঝে ফায়দা না মানার মাঝে ফায়দা? মানার মাঝে ফায়দা। তো অতএব আমাদের হুকুম কি, অন্তত পক্ষে সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে হবে না কামাই দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনি একটা কোম্পানিতে জব করেন, অনেকে জব করেন না, এখানে এখন তো অটো সিস্টেম আছে, টিপ দিলে কাজ হয়। আগে কার্ড আছে, আপনি ওখানে আপনি যখন গেলেন, অফিসে গেলেন, আপনার একটা হাজিরা খাতা থাকে না বাবা? আচ্ছা, হাজিরা খাতা যখন আপনার নামটা উঠে গেল, আপনি এখানে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, এরপর যদি সারা দিন কাম না করেন, বেতন কি মাপ আছে? বেতন মাপ আছে? বেতন মাপ নাই। আপনি হাজিরা খাতা উপস্থিত হয়েছেন, বেতন মাপ নাই, অ্যাবসেন্ট নাই। আপনি সকালবেলা জিকিরটা করলেন, হাজির খাতা নাম উঠছে কিনা? যাওয়ার সময় আপনি একটু কাজ করে গেলেন, সারাদিন কাজ নাই করলেন, সারাদিন জিকির করলেন। সকালে একটু ঢুকলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কইলেন, একটু হাজির খাতা নাম উঠে গেছে, সারাদিন কাজ করেন না করেন, রাত্রে আবার একটু করেন না, ফজরের পরে করার করতে, মাগরিবের পরে পারেন না, সমস্যা নেই তো। সারাদিন কামের মাঝে থাকে, পরের চাকরি করেন, হয়তো সময় পাচ্ছেন না, বালিশে শুয়ে রাত্রে তো ঘুমান, ওই সময় তার কোনো কাজ থাকে না। তসবির একটু আপনি না সুবহানাল্লাহ 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 পড় না, সমস্যা হবে? হাজিরা খাতা নাম উঠছেনি, বেতন ঠিক আছেনি, আর একেবারে যদি না করেন, কোম্পানি কি আমার ভালো লাগে যে কাজ না করলে আমার বেতন দিয়ে দিব? দুনিয়াতে যদি আপনি যদি কাজ না করেন, অ্যাবসেন্ট যদি হয়, আপনাকে 3 দিন লেট হইলে 1 দিন অ্যাবসেন্ট হয়, যদি বেতন কাটা যায়, যদি আপনার যদি হাজিরা খাতা নাম না থাকে, আপনি বেতন যদি না পান, তাহলে আল্লাহ হাজিরা খাতে আপনি যদি নাম না ওঠেন, তাহলে কি আপনার কিছু দিব? কিছু দিলে কিছু দিলে কিছু মিলে। এর জন্য আমরা যদি 21 মিনিট সকালবেলা যদি আল্লাহকে যদি একটু সময় দেই, সন্ধ্যার সময় যদি 21 মিনিট আল্লাহকে একটু সময় দেই, তাহলে আল্লাহর কাছ থেকে তো আমাদের কিছু আশা করা যায়, কথা ঠিক কিনা? এর জন্য আমরা জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? জিকির করবো তো? জিকির কামাই দিব না তো? কম পারি বেশ পারি, আমাদের হাতে ভিড়তে উজু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে অনুমানে জিকির করে। আমি অনেক সময় কি করে জানেন, যদি সকালবেলা কোনো কামাই যায়, সকালবেলা বাইরে কারখানা যায়, চিন্তা করি কাজলার থেকে গাড়ি তুলছি, স্টাফ কোয়ার্টার পর্যন্ত সুবহানাল্লাহ, স্টাফ কোয়ার্টার থেকে তারাবো বিশ্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ, তারাবো বিশ্বর থেকে কাশপুর পর্যন্ত আল্লাহু আকবার, কাশপুর ব্রিজ থেকে আপনার মদনপুর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যা আছে কোন? কাজ চলতেছে তো, হাজিরা খাতা তো মাপ নাই। এর জন্য আসেন আমরা যেন আপন সাহিত্যের হুকুমের মাধ্যমে আমরা যেন সকলে যেন থাকতে পারি, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা